নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি রান্না করব ডিমের কোরমা। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি 8টা ডিম ভালোভাবে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ডিম কোরমার জন্য পরিমাণ মতো পেঁয়াজ বেটে নিয়েছি, রসুন, আদা ও জিরা একসাথে বেটে নিয়েছি ও কাঁচামরিচ বেটে নিয়েছি। এবার ডিমগুলোকে একটু খুন্তি দিয়ে কেচে কেচে দেব, যাতে ডিমের ভিতরে মশলাগুলো ঢোকে। আমি সবগুলো ডিম এভাবে কেচে দেব। চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি বেরেস্তা করে নেব। পরিমাণ মতো তেল গরম হলে পেঁয়াজ ভেজে নেব। লাল লাল হয়ে গেছে, এখন তুলে নিব। এবার ডিমগুলো কড়াইয়ের ভিতরে দিয়ে দিব। ডিমগুলো হালকা করে ভেজে নেব। একটু নাড়াচাড়া দিয়ে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। ওই তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। আদা ও জিরে বাটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আরেকটু নাড়াচাড়া করে দেব।
আমি এখানে তরল দুধ 1.5 মগ নিয়েছি, উষ্ণ গরম করে দিয়ে দিব। অল্প একটু দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। এখন মশলার সাথে ভালোভাবে ডিমগুলো আরেকটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন তরল দুধ দিয়ে দেব। উপর থেকে কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপরে ঢাকা দিয়ে দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে, নাহলে নিচ থেকে লেগে পড়বে। দশ থেকে 12 মিনিটের মতো রান্না করে নিতে হবে। নামানোর আগে পরিমাণ মতো গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এখন উপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুব মজাদার ডিমের কোরমা। এটা আপনি ভাতের সাথেও খেতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনারা এভাবে ডিমের কোরমা রান্না করে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।